এই উপদ্রুত জনপদে আমাদের অনেক রক্ত ঝরেছে অকারণে। এই জনপদে আর ভবিষ্যতে যেন রক্ত না ঝরে, কোনো সন্ত্রাসী, কোনো অস্ত্রধারী, কোনো শান্তি বিঘ্নকারী যেন মানুষকে তার ঘুম হারাম না করে, সেটাই এই জনপদের মানুষের প্রধান দাবি। যখন মানুষ শান্তিতে থাকতে পারে তখন তার অন্যান্য উপকরণগুলো প্রয়োজন বোধ করে, আর যখন মানুষের অশান্তিতে পড়ে তখন মানুষের একমাত্র দাবি হয় উপরওয়ালার কাছে ফরিয়াদ করে, হে জগতের প্রতিপালক, আপনি আমাদের একটু তুষ্টি দিন, শান্তিতে থাকতে দিন। গ্রামে একটা কথা আছে, শ্লোক কথা আছে, যেখানে থাকে না মান, ছেড়ে আসো পাকা মাঠের ধান। এই অশান্তিতে যারা ক্ষতিগ্রস্ত, যাদের রক্ত ঝরেছে, যাদের অভিভাবকদের প্রাণ গেছে, আত্মীয় স্বজনের কাছে একটার পর একটা বিবাদে লিপ্ত হয়ে সর্বশান্ত হয়েছে, সেই জনপদে সবার দাবি, সর্বাগ্রে দাবি শান্তি প্রতিষ্ঠা করা। আর শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে যারা নেতৃত্ব দেবেন তাদের মধ্যে পদলোভ, হিংসা, স্বার্থপরতা, কুচিন্তা, কুমতলব যেন তাদের না থাকে। সাম্প্রতিককালে আমার কাছে আর কোনো দল না দেখে আমি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। বিশ্বাস করেন, সকালবেলা এই ভাড়ারাত যারা আপনারা এখানে সমবেত রয়েছেন তাদের অভিভাবকদের সাথে আমাদের বহু সম্পর্কে আমরা নিজেরা জড়িয়ে আছি। সকালবেলা আমি আমার বাসায় দেখি জামাত ইসলামের লোকও বসে রয়েছে, আওয়ামী লীগের লোকও বসে রয়েছে, জাসদ বা বামপন্থী পার্টির লোকজনও বসে রয়েছে, বিএনপির লোক আছে, অন্য দলের লোক আছে, মুরব্বী আছে, বয়োজ্যেষ্ঠ লোক আছে। সমাজের যে সংকট, সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য তারা যায়। আমি স্পষ্টত মনে করি উপরওয়ালার মেহমান হিসাবে আমার কাছে আসছে, যতক্ষণ ধৈর্যের সাথে আমি তাদের বুঝিয়ে নিষ্পত্তি করে চলে যাই। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ এক দুর্যোগের ক্রান্তিকাল থেকে বের হতে যাচ্ছে, একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সম্ভাবনার কারণ হচ্ছে আমার কাছে বিবেচ্য হয়েছে, এদেশের মানুষ আপনারা জানেন 400 বছর আগে নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে শেষ সময় পর্যন্ত এই জনপদ ছিল সমৃদ্ধ, উন্নত এবং এক আশার প্রতীক। এদেশের মানুষ মিথ্যা কথা বলতেন না, ওজনে কম বেশি করতেন না, দুধে পানি মিশাতেন না। এই বাংলাদেশটা অনেক বড় ছিল, যে 18 কোটি মানুষ ছোট্ট হাতের তালুতে দেশ দেখা দেয়, এটা আমাদের এই ছোট দেশ ছিল না। আমাদের চাপতে 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 আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে করতে ছোট্ট আঙ্গিনার মধ্যে আমাদের আটকে রেখেছে। অথচ এই জনপদ ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ, সুখের, শান্তির দেশ। পৃথিবীতে হায়দ্রাবাদের নিজাম শাসিত অঞ্চল হয় প্রথম হতেন, না হয় বেঙ্গল প্রেসিডেন্সি প্রথম হতেন। আমরাও নেই, হায়দ্রাবাদও নেই। আজকে গোটা ভারতবর্ষে আজকে ভিখিরিতে পরিণত হয়েছে, নিজেরা বিবাদে, বিসংবাদে জড়িত। আমার এক আত্মীয়র কথা বলবো, আমার দাদুর আপন বোন, তাদের প্রায় 2-3 হাজার বিঘা জমি ছিল। ব্রিটিশ ভারতে একটা খুনের মামলায় জড়িয়ে তাদের যে কি দুরবস্থা, দুর্গতির অবস্থা, ভিখিরি পর্যায়ে চলে গেছে। তো এটার আমি কারণ অনুসন্ধান করতে যে দেখেছি যে বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ সর্বশান্ত হয়েছে সাজানো, বানানো মামলায়, মকদ্দমায়, চক্রান্তে, ষড়যন্ত্রে, সমস্ত শ্রম এবং অর্থ এই বিবাদে বিসর্জন হচ্ছে। অশান্তিতে আমাদের জড়িয়ে আমাদেরকে এগোনোর পথ বন্ধ করে রাখছে। প্রথম কাজ আমি গত 40 বছর ধরে চেষ্টা করেছি যে এই চর অঞ্চলে, আমার পূর্বপুরুষরা চর থেকে শহরে আসছিল এবং চর অঞ্চলে নদী শিকস্তি, নদী পয়স্তির কারণে এখানে বিবাদ, বিসংবাদ অনেক বেশি। টিকে থাকার জন্য আমাদের দলবদ্ধ হতে হতো, টিকে থাকার জন্য আমাদের শক্তি সঞ্চয় করতে হতো, টিকে থাকার জন্য আমাদেরকে শক্তি সন্ধান করতে হতো। আর এর পিছনে আমাদের জীবনের বেশিরভাগ সময় একটা আষ্টে পৃষ্ঠে এই যে আমাদের মাকড়সার জালের মধ্যে বেঁধে রাখছে, এই মাকড়সার জাল থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে। আমাদের সমাজের যে মূল সমস্যা, দারিদ্রতা, ক্ষুধা, যন্ত্রণা, অব্যবস্থা, অনাচার, অবিচার থেকে জাতিকে মুক্ত করতে হবে।
এই সংকটগুলো সমাধান করাটাই আমাদের প্রধান কর্তব্য। আর এই সংকটগুলো সমাধান করার পথে পথে বাধা দিয়েছে এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকারীরা। নিজেরাও শান্তিতে থাকবে না, অশান্তি সৃষ্টি করে যারা বাণিজ্য করতে চায়, গোটা সমাজকে যারা এই বিবাদে জড়িয়ে ফেলছে, এই সমাজের কুয়োর থেকে যেগুলো পচা ইঁদুর রয়েছে সেই দুর্গন্ধ আমাদেরকেও বিষাক্ত করে তুলছে। বাংলাদেশ পরিবর্তন হবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে। আগামী রাষ্ট্রে আমাদের প্রতিপক্ষও যেন নিরাপদে থাকে সেই ব্যবস্থা আমরা এখানে। আপনারা জোট বাঁধুন, 12 তারিখে গোটা ভাড়ার ফলাফল বদলে দিন। পূর্বাঞ্চলের যে ঢেউ তুলুন, সেই ঢেউ পাবনায় জেগে উঠুন। আমরা এক নিরাপদ নতুন একটা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ যেন আমাদের সহায়।